হরে কৃষ্ণা। বিশ্বাস, এই বিশ্বাস এমন এক বস্তু, আপনি যদি আপনার মনের ভিতরে এই বিশ্বাসকে জাগরিত করতে পারেন, তাহলে আপনার জীবনে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি বিশ্বাস করুন, বিশ্বাস নামক বস্তুটাকে জাগরিত করুন। আজকের এই ভিডিওতে এই বিশ্বাস নামক কাহিনীর মাধ্যমে এমন এক কাহিনী আপনাদের শোনাবো, যা মনের অভ্যন্তরে ঢুকে যাবে, যা মনকে বিহুল করে তুলবে যে হ্যাঁ সত্যি তাই, বিশ্বাসের মাধ্যমে সমস্ত কিছু করা সম্ভব। হেন কোনো কাজ নেই যে এই বস্তুর মাধ্যমে করা সম্ভব নয়, যদি মনে বিশ্বাস থাকে। শুনুন সেই কাহিনী। এক 5 বছরের এক বাচ্চা ছেলে 1 টাকা কয়েন হাতে নিয়ে বিভিন্ন দোকানে দোকানে ঘুরতে থাকে। প্রথম দোকানে যায় আর গিয়ে বলে যে আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে? 1 টাকা কয়েনটি হাতে দিয়ে বলতে থাকলেন। দোকানদার তো রেগে লাল হয়ে গেলেন যে আরে 1 টাকা দিয়ে কি ভগবানকে পাওয়া যায় নাকি? এই দোকানে ভগবানকে খুঁজতে এসছো? দূর করে ছুঁড়ে ফেলে দিলেন 1 টাকা। ছেলেটিকে দূর করে তাড়িয়ে দিলেন, যাও এখান থেকে। ছেলেটি সেই 1 টাকা কয়েন তুলে নিয়ে আবার কোনো পাশের দোকানে গেলেন। চুপচাপ দাঁড়িয়ে রইলেন। দোকানদার জিজ্ঞাসা করলেন, কি চাও তুমি? কি নেবে তুমি? ওই বালক বলে উঠলেন, আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে? আমি ভগবানকে কিনতে চাই। আমার কাছে 1 টাকার কয়েন আছে। যখন 1 টাকার কয়েন হাতে দিলেন, তখন দোকানদার বললেন যে তুমি বেটা পাগল আছো? 1 টাকা দিয়ে ভগবানকে কিনতে এসছো? যাও এখান থেকে। ধূর করে তাড়িয়ে দিলেন ছেলেটিকে। কিন্তু এইরকম সারাটা দিন চলতে থাকে। প্রত্যেক দোকানে ঘুরতে থাকে। প্রায় সারাদিন 40টা দোকানে ঘুরতে থাকে। ঠিক তারপরে যে দোকানে ঢোকে, সেই দোকানে এক বয়স্ক দোকানদার ছিলেন। তার সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন যে ইনি কি বলে না বলে। তো দোকানদার জিজ্ঞাসা করলেন, কি নেবে তুমি এখানে? কি নিতে চাও? তখন ওই বালক বললেন, আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে? আমি ভগবানকে কিনতে চাই। আমার কাছে এই 1 টাকা আছে। 1 টাকা দিয়ে ভগবানকে পাওয়া যাবে? আপনার দোকানে আছে ভগবান? ছেলেটির চোখ মুখ দেখে, এত করুণ মুখ, এত মোহিত মুখ রূপ দেখে ওই দোকানদার মন্ত্রমোহিত হয়ে গেল। আর এত করুণ স্বরে বলছে যে ভগবানকে পাওয়া যাবে কি না। দোকানদার জিজ্ঞাসা করলেন, তুমি ভগবানকে কিনতে চাও? ভগবানকে পেতে চাও? এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আবার আশার আলো ফুটে উঠল। ছেলেটি ভাবল, নিশ্চয়ই এই দোকানে ভগবানকে পাওয়া যাবে। হতচকিত কণ্ঠে উত্তর দিল, আমার তো বাবা নাই, আমার বাবা মারা গিয়েছে, কিন্তু আমার একমাত্র মা রয়েছে। এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মা সারা দিন কাজ করে আর আমার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু এখন আমার মা তো হাসপাতালে। আমার মা মরে গেলে আমি কি খাবো? আমি খাবো কি? ডাক্তার বলে দিয়েছে একমাত্র ভগবান পারে আমার মাকে বাঁচাতে, আর কেউ পারে না। তাই তো আমি দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছি ভগবানকে পাওয়া যাবে কিনা। আপনার দোকানে কি ভগবান পাওয়া যাবে? এই কথা শুনে দোকানদার তো মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন আর বললেন, হ্যাঁ পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে? বালক বললেন, মাত্র 1 টাকা। দোকানদার বললেন, সমস্যা নেই, 1 টাকাতেই ভগবানকে পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটির কাছ থেকে 1 টাকা নিয়ে খুঁজে দিল। 1 টাকায় 1 গ্লাস জল ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে 1 গ্লাস জল ধরিয়ে দিয়ে বলল, এই নাও, এই জলটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন হাসপাতালে একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো। সেই হাসপাতালে ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি অসুস্থ হয়ে উঠলেন। আর যেদিন ছুটি হবে সেদিন ডিসচার্জের  কাগজ, হসপিটালের বিল ওই মহিলার কাছে দিলেন। 1 টাকা 1 গ্লাস জল ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে 1 গ্লাস জল ধরিয়ে দিয়ে বলল, এই নাও, এই জলটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন হাসপাতালে একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো। সেই হাসপাতালে ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি অসুস্থ হয়ে উঠলেন। আর যেদিন ডিসচার্জের কাগজ, হসপিটালের বিল ওই মহিলার কাছে দিলেন।
আর মহিলার কাছে যখন এই বিল এলেন, এই বিল, হসপিটালের বিল দেখে অজ্ঞান হবার মতন অবস্থা। ডাক্তারবাবু পাশেই ছিলেন, ওনাকে আশ্বস্ত করে বললেন, টেনশনের কিছু নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সমস্ত বিল পরিশোধ করে দিয়েছেন, সাথে একটা চিঠি দিয়েছেন। ওই চিঠিটি মহিলাটি খুলে পড়ে দেখল, তাতে লেখা আছে, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং ভগবান, আমি তো শুধু উপলক্ষ মাত্র। বরং ধন্যবাদ যদি দিতেই হয় তাহলে আপনার এই অবুঝ সন্তানটিকে দিন, যে 1 টাকা হাতে নিয়ে সারাটা দিন অবুঝের মতো ভগবানকে খুঁজে বেরিয়েছে। তার বুক ভরা বিশ্বাস ছিল যে একমাত্র ভগবানই পারে আপনাকে বাঁচাতে। এরই নাম বিশ্বাস। তাই ওর এই অভূতপূর্ব বিশ্বাস দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। তাই এই ভগবানেরই কৃতিত্ব, আর আপনার সন্তানের কৃতিত্ব। আপনার সন্তানের ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস ছিল যে ভগবানই আপনাকে বাঁচাতে পারে। শুধু একমাত্র ডাক্তার বলে দিয়েছিল যে ভগবানই একমাত্র আপনার মাকে বাঁচাতে পারে। তাই বিশ্বাস দেখে আমি নিজেই আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আর জানি না ভগবান আমার দ্বারা হেন কোন সাধ্য সাধন করলো, আমি তো উপলক্ষ মাত্র। তাই সন্তানকে ভালোবাসুন, তার মনের যে বিশ্বাস, সেই বিশ্বাসকে আরো প্রগাঢ় করে তুলুন। তাই ভগবানকে খুঁজে পেতে কোটি টাকা লাগে না, বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে 1 টাকাতেও ভগবানকে পাওয়া যায়। যদি বিশ্বাসকে, মনকে জাগরিত করতে পারেন। আমাদের ভিতরে বিশ্বাস নেই বলে আমরা কত কিছু বলে বসি, ভগবানকে মানতে চাই না, বিশ্বাস করতে চাই না। কিন্তু প্রকৃতপক্ষে যদি বিশ্বাস করেন তাহলে ভগবান আপনার রাস্তা প্রশস্ত করেই দেবে, কোনো না কারোর মাধ্যম দিয়ে আপনার সমস্যার সমাধান করবেই করবে। এই বিশ্বাস রাখুন। কেমন লাগলো এই বিশ্বাস নামক কাহিনী? যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন। আর এই রকমের সুন্দর সুন্দর কাহিনী লীলা কথা শুনতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো কাহিনী নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।